ली अब सुना बेनी बतिया कुरानी, ली अब सुना बेनी बतिया कुरानी, रब के मनाला ए दुनिया बाफानी, रब के मनाला ए दुनिया बाफानी। अरे बतिया खोलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমাদের লাজ লজ্জা নাই কেন? কে জানি না মরতে হবে, কে জানি না আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কে জানি না কবরে কষ্ট হবে, কে জানি না মরণে কষ্ট হবে, কে জানি না জাহান্নাম হবে, কে জানি না জাহান্নামের আগুনে এত শক্ত হবে। কিন্তু তারপরও জানা সত্য আমরা মানি না। ও বন্ধু, মনে হচ্ছে আমরা মরবো না এরকম ধরে আছি, কিন্তু আপনাকে বলে যায় আপনার আমি সবাই একদিন শেষ হয়ে যাব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। শুধু আল্লাহর জাত চেহারাটা ছাড়া কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। এবার কিয়ামত আসবে, সব শেষ হয়ে গেল, হাসরের মাঠ কায়েম হবে। ও বন্ধুরা, এই মাঠটা এমন মাঠ হবে যেখানে আল্লাহর আদালত লাগবে, আল্লাহর আদালত লাগবে, কোর্ট লাগবে সেখানে। ওই কোর্টের জজ হবে স্বয়ং আমার আল্লাহ, আর ওই কোর্টের ওয়াকিল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কোর্টের জজকে আমার আল্লাহ। এবার আপনারা ইয়াতে দেখেছেন, যখন আপনারা কাঠঘরাতে কোনোদিন কোর্টে টোটে গেছেন কি কেউ? যদি যায় থাকেন তো দেখবেন কোর্টের এক পাঞ্জরে দেখেন যে একটা চোখ বাঁধা একটা বেটি ছেলের ছবি থাকে। দেবী মানে ইনসাফ কি দেবী, ই হলো কে? ইনসাফ কি দেবী, মানে চোখ বঞ্জে ইনসাফ করবে না, কাহুরির দিকেই গলত সলত করবে না। থাকে না? থাকে না? থাকে। এরকম করে চোখটা বাঁধা থাকে আর তারাজু ধরে খাড়ে থাকে। আছে ইনসাফ কি দেবী, একে কি বলে? ইনসাফ কি দেবী মানে ই কাহুরির দিকে ই করবে না, মানে না হক করবে না। এবারে পাক্কা বেঈমান এসছে, ওই মার্ডার করেছে, কিন্তু ওর ই নাই, সাক্ষী ভালো দেওয়ার নাই, যা আসামিকে যে সাজা দেওয়া হবে ওরা জোরদার পার্টি লাই, আসামিরাই জোরদার পার্টি। এবার ওকে কইছে হাতে দিয়েছে, মুসলমান হোক আর কাফের হোক, হাতে গীতা দেয় আর কোরআন দেয়, দেয় না? দেয় না? তো মুসলমানের হাতে কোরআন দেয় আর দিয়া কহে যে आप कसम खाइए, तो वो कसम खाई की कहे, जो भी कहूँगा सच ही कहूँगा, सच के सिवा कुछ नहीं कहूँगा, ये मर्डर मैंने नहीं किया है। और আসলে পেটে ছুরি ওই ভরেছে, কিন্তু ঝুটা কসম খেয়ে বাড়ি হয়ে গেল। কিন্তু ইনসাফের দেবী কি তারাজু চালে মারতে পারলে যাই বেমান কেন ঝুটা কথা করছিস? পারেছে কি? ইনসাফের দেবী ফের হাঁ করে দাঁড়িয়েছে, ইনসাফ করতে পারলে না, যে ঝুটা কথা করছিস তুই, কেন পারল না? ওই একটা হলো ছবি, একটা মূর্তি, যার ভিতরে জীবন আছে। ওই জজ যে ওখানে বসে আছে আদালতে, সেও তো অন্তরের কথা জানে না। জানে? গায়েবের খবর জানে। আল্লাহ বলেন 5টা জিনিস এমন আছে যার ইলম আল্লাহ কাউকে দেননি। এই গায়েবের খবর আল্লাহকে ছাড়া কাউকে নাই। ওয়ামা তাকসিবু গাদান, কাল কি হবে এটাও কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত, কোথায় কে মরবে কখন মরবে সেটাও জানে না। অন্তরের কথা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ফালা ইউজহারু আলা গায়বিহি, আল্লাহ যার উপরে গায়েবকে জাহির করে সেই জানে, তাছাড়া কেউ জানে না। গায়েবের খবর আল্লাহ জানে। আল্লাহ বলেন মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, বান্দারে তুই তো
অন্তরের কথা জানিস না, কিন্তু আমি আল্লাহ, আমি একজন এমন জজ যে তোর অন্তরে যেটা কল্পনা করিস, যেটা তোরা মনে মনে সোচিস, আমি আল্লাহ সেটাও জানি। জজ ওখানে খাড়ো হয়ে বসে আছে, আগাদিকে এরকম করে ঝুঠা কসম খাইয়া বাড়িয়ে গেল, দুধ ধরতে পারলে না। আর আমার আল্লাহ বলছেন আমি 7 আসমানের উপরে আর সে আজিমে বসে আছি, কিন্তু তোরা মনে করিস না যে আমি দূরে আছি। আমি আল্লাহ কোনখানে আছি? আমার তো ওয়াসবিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর ঘাড়ের রগ তোর দেহুর সাথে যতটা কাছে, আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে। সব দেখছি। এবার বন্ধু আমার, আল্লাহর দাড়ি পাল্লা লাগবে। সেই দিন আপনার জীবনের দুটো খাতা, আপনি যা করেছেন দুটা দাড়ি পাল্লাতে তুলে দেওয়া হবে, আর মানুষের দুটা দল হয়ে যাবে। একটা পাল্লা হবে গুনহার, একটা হবে নেকির। একটা খাতা হবে গুনহার, একটা হবে নেকির। এই যে দুই ঘাড়ে দুটা ফেরেশতা আপনার জীবনের সব এক পাল এক সময় আপনার নোট করেছে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা জাররা পরিমাণ যদি নেকি করেছেন সেটাও সেদিন ছুটবে না, একটা জাররা পরিমাণ গুনাহ করেছেন সেটাও সেদিন ছুটবে না। আপনি নিজের স্বচক্ষে দেখবেন আর মনে করবেন, ওরে সুবহানাল্লাহ, এইটুক না গুনাহ খানটাও আল্লাহ ছাড়েনি, এই সামান্য গুনাহ খানটাও আল্লাহ ছাড়েনি। না, আল্লাহ বলেছেন ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোনো বান্দার উপরে জুলুম করব না। যে যেরকম করেছে তাকে একবারে হক ইনসাফ যেটুকু পাইবে ও তাকে 1 ইঞ্চি পরিমাণ তার ইদিক উদিক হবে না, যে যেটা পাইবে সেটা দিব তাকে। এবার নেকি বদি তোলা হলো। নেকি বদি যখন তোলা হলো, দুটা পাল্লা, কাউরির নেকির পাল্লা ঝুঁকবে, কাউরির গুনহার পাল্লা ঝুঁকবে। যার গুনহার পাল্লা ঝুঁকবে হলো জাহান্নামী, তার আমল নামা পড়বে বাম হাতে। আর যার নেকির পাল্লা ঝুঁকলো হলো ডান হাতেওয়ালা, এরা হলো জান্নাতি, এর আমল নামা পাবে ডান হাতে। এ হলো জান্নাতি সার্টিফিকেট, দলিল পত্র, জান্নাতের বসিন্দা পত্র, মডিশনের কাগজই এখানে পেয়ে গেল।